হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আজকে সকালবেলা কবুতরের গোসল দেখে অনেক বেশি খুশি হয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 2025-26 সিজনের যে ইয়ং বাচ্চাগুলা 2025-এর রিং পায়ে নিয়ে তারা আকাশে উড়বে 2025-26 সিজনের রেস খেলার জন্য। তো আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি বাচ্চা কবুতর কারণে অকারণে অসুস্থ হইলে কী ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি, বিশেষ করে ক্যাঙ্কার বা সালমোনেলোসিস, ইকোলাই বা অ্যাডেনোকলি টাইপের প্রবলেম আসলে আমি কি করে থাকি। একই সাথে আমি সেই সময়ই বলছিলাম যে এদেরকে গোসল করাবো। দেখেন, বাচ্চা কবুতরেরা আসলে গোসল করতে খুবই ভালোবাসে। আমি প্রতি সপ্তাহে একদিন করে সচরাচর গোসলের পানি দেই, বাট বাচ্চাদের বেলায় একটু ব্যতিক্রম করতেছি এই বছরটাতে। সেটা হচ্ছে এদেরকে এক সপ্তাহে 2 বার করে পানি দেওয়া লাগতেছে। না হলে যেটা করে, এরা খাওয়ার পানিতে গোসল করে। অনেক সময় আমার এই যে পিছনে দেখেন পানি, বাহিরে যখন আমি ছেড়ে দিই তখন এখানে যে তারা গোসল করে নেয় পানির ভিতরে নেমে। তো যার কারণে এখন আমি সপ্তাহে 2 দিন করে তাদেরকে গোসল করাচ্ছি। সপ্তাহের যে কোনো 2 দিন হইতে পারে, এক পাটে 4 দিন, এক পাটে 3 দিন করে। তো দেখেন, আজকে এটা গোসল করতেছে তারা 4 দিন পরে। তাতেই তাদের গোসলের যে আনন্দ, এটা একটু দেখলে বুঝতে পারবেন। কিছু কিছু কবুতর উপরে আছে, এখনও সবাই নামে নাই। ওরা এই যে উঁকি ঝুঁকি দিচ্ছে, একটু শীঘ্রই নেমে যাবে গোসলের উদ্দেশ্যে। তো গোসল করে তারা আসলে খুবই মজা পাচ্ছে। আজকে এই ভিডিওতে আপনাদের জন্য একটা টিপস দেই আমি, ছোট্ট টিপস বাট গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই গোসলের পানিতে আমরা মাঝে মধ্যে বাথ সল্ট ইউজ করে থাকি। বাথ সল্টটা আসলে খুবই এক্সপেন্সিভ। এর আগেও আমি বলছি যে এটা যে ব্যবহার করতেই হবে, না করলে হবে না, বিষয়টা এমন না। তবে বাথ সল্টের মানে সমপরিমাণ কার্যকারিতা আপনারা কিন্তু বাথ সল্ট ইউজ না করেও পেতে পারেন। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, যাদের বাসায় বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে, আপনারা বৃষ্টির পানি সংরক্ষণ করে রেখে দিবেন এবং ওই পানি দিয়েই কবুতরকে গোসল করাবেন, পারলে খাওয়াবেন, পানি পান করাবেন। বৃষ্টির পানি আসলে খুবই ভালো। আমি এখানে যে পানি দেখতে পাচ্ছেন, এটা বৃষ্টির পানি আমার বাসায় সংরক্ষণ করা ছিল। আমি সেই পানি দিয়েই ওদেরকে গোসল দেওয়ার ব্যবস্থা করেছি। গতদিন বাথ সল্টের পানি দিয়েছিলাম, আজকে বাথ সল্ট দেইনি, যেহেতু বৃষ্টির পানি দিয়েছি সরাসরি, এজন্য আজকে আর বাথ সল্ট ইউজ করি নাই। তো আপনারা চাইলে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখতে পারেন। আর যাদের বৃষ্টির পানি সংরক্ষণ করার সুব্যবস্থা নাই, সরাসরি টিউবওয়েলের পানি দিয়ে গোসল করেন। আপনারা চাইলে 1 মুঠো লবণ, আপনার হাতের 1 মুঠো লবণ, মুঠি হেঁটে 1 মুঠো লবণ আপনি এই পানির ভিতরে দিয়ে দিতে পারেন। এতে অনেক জীবাণু মরে যাবে, বা শরীর থেকে যে পাউডার বা ময়লাটা থাকে সেটাও কিন্তু তারা উঠায় আনতে পারবে। তো তারা আসলে খুবই হ্যাপি একদম। আজকে গায়ে পাউডার এখনও হয়ে পারে না, যেহেতু 4 দিন পরে গোসল করতেছে। মাঝখানে অনলি 3 দিন গেছে, আজকে 4র্থ দিনের দিন গোসল করতেছে। পানিতে কোনো পাউডার বেরই হয় নাই, আমরা দেখতে পাচ্ছি না, বাট তারা গোসল করবে। বাচ্চা কবুতর তো আসলে শরীর প্রচুর হিট হয়, আর এখন তো গরমকাল, প্রচুর গরম পড়ে, সারাদিন প্রচুর রৌদ্র থাকে। খুব মজা করতেছে তারা, খুবই মজা করতেছে। এই যে আমার গ্রিজেল বেবিটা এখানে চলে আসছে। এর একটা নামকরণ করা দরকার, কারণ সে খুব ফ্রেন্ডলি। সবাই একটু মাশাআল্লাহ বলে দিয়েন। তো এই বছর অল্প কিছু সংখ্যক বাচ্চা আমি লফটে নিয়ে আসতে পেরেছি, এগুলোই। আর হয়তো বা খুব শীঘ্রই আরও কিছু বাচ্চা এখানে সংযোজন হবে নতুন করে। দেখেন, ম্যাক্সিমাম কিন্তু প্রায় সবাই গোসল করছে,
শুধু এই উপরে একটা বাচ্চা এই নামে নাই গোসলের জন্য, তো একটু দুষ্ট প্রকৃতির, হয়তো বা ও নিচে নেমে গোসল করে ফেলছে 2-1 দিন আগেই এই পিছনে নেমে, যার কারণে ও এখানে এখন নামতে চাইতেছে না। বৃষ্টির পানিটা তুলনামূলক ঠান্ডা থাকে, এটা আমি দেখছি যে মানে নর্মালিভাবে যে সংরক্ষণ করছি আমি, এখানে বেশ ঠান্ডা আছে। ঠান্ডা পানিতে গোসল করে তারা বেশ মজা পাইতেছে। পাশাপাশি এই যে দেখেন প্রকৃতির রূপটাও একটু দেখিয়ে দেই আপনাদেরকে। এখানে বসে তারা সবুজ প্রকৃতি দেখবে আর গোসল করবে। এই গোসলের পরে আমি পানিটা বের করে ফেলবো, এরপরে তারা শরীরটা এখান থেকে শুকিয়ে ফেলবে। এরপর আমি তাদেরকে লফটে নিয়ে যাব, লফটের ভিতরেই তারা থাকবে। আজকে আর উড়ানো হবে না সকালবেলা, আজকে বিকালবেলা হয়তো আমি তাদেরকে ছাড়বো। আমি আপনাদেরকে প্রায়ই বলি যে দেখেন, ধরা বাঁধা আসলে কোনো নিয়ম নাই। রেসিং পিজিয়নের মানে জন্য ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে আমাকে প্রতিদিন সকালে উড়াইতেই হবে, না উড়ালে হবে না, বা এই টাইম বাই টাইম ফ্লাই করাইতেই হবে, বিষয়টা এমন না। আপনি আপনার সময় অনুযায়ী সব কিছু ব্যবস্থা করে নিতে পারেন। এই বাচ্চাটা পানির ভিতরে না উঠেই এখানেই মজা করতেছে। এটা হচ্ছে আমার গোসলের সেটআপ, গোসলের কলোনি। আমি এই কলোনিতে কবুতরগুলোকে শুধু গোসলের সময়টাতেই নিয়ে আসি। মাঝে মধ্যে কবুতরকে যদি আমার মানে বাহিরে রোদ্রে বন্ধ করে রাখার দরকার হয়, তখন আমি এই জায়গাটাতে রাখি। এটা ওয়ান কাইন্ড অফ বারান্দা। আসলে আমার লফটের সামনে এক্সট্রা জায়গা নেই বারান্দা তৈরি করার মতো, যার কারণে আমি যেখানে উপরে চালা দিয়ে করে নিয়েছি এই জায়গাটা ওয়ান কাইন্ড অফ বারান্দার কাজ করে, গোসলেরও কাজ করে। যে পানিটা একদম নিচে পড়ে যায়, ড্রপিং করলেও নিচে চলে যায়। একটা বাচ্চা কবুতর গোসল করে নেই, এই বাচ্চাটা নামলে মোটামুটি সবার গোসল কমপ্লিট হবে। তো সুস্থতার আসলে কোনো জুড়ি নাই। সুস্থ রাখতে পারলে কবুতর আসলে কারণে অকারণে অ্যান্টিবায়োটিক ইউজ করা লাগবে না, মানসিক টেনশনেও ভোগা লাগবে না। তো সেই জায়গা থেকে বলবো যে সবাই কবুতরকে ন্যাচারালি সুস্থ রাখার চেষ্টা করবেন। এই যে একটা বাচ্চা মনে হয় গোসল করে নাই, ও মাত্র নামলো। আর এই চেকার বাচ্চাটা মনে হয় গোসল করার ইচ্ছা নাই, সে ওই যে উপরে এক কর্নারে দিয়ে বসে আছে শরীর ফোলায়, হয়তো ওর ইচ্ছা হচ্ছে না। এটা একান্তই ওর নিজস্ব ব্যাপার। ওর মন চাইলেও এসে গোসল করবে, না চাইলেও আগামী দিন গোসল করবে। বাট এখন যদি আমি ওকে নামাতে যাই নিচের দিকে, ওরে হয়তো নিচে নামাই দিলে সে গোসল করবে, ও ওইখান থেকে নামতে চাইতেছে না। বাট ওকে নামাইতে গেলে বাকি কবুতরগুলো একটু অস্বস্তি ফিল করবে। এই যে দেখেন সবাই গোসল করে কেমন মানে শরীরটাকে যত্ন করতেছে, ফেদারগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছে। মজা করে গোসল করার যে ফিলিংস, এদেরকে দেখলে আমারই মনে হচ্ছে যে গরম পড়তেছে, আমি নিজেও একটু গোসল করে নেই ওদের সাথে। আসলেই সকালবেলা, আজকে সকাল থেকে দেখেন সূর্য মামা অনেক উপরে উঠে গেছে, বাট মেঘলা আকাশ, ব্যবসা একটা গরম ওয়েদার চলতেছে, রৌদ্র নাই বললেই চলে। সবুজ প্রকৃতির মাঝেই আমি তাদেরকে গোসলের সুব্যবস্থা করেছি। আরেকটা বিষয় বলে দেই, কবুতরকে গোসলের আগে অবশ্যই খাবার খাওয়াই নেবেন এবং পানি পান করাই নেবেন, তাহলে গোসলটা ভালোভাবে করবে। নাহলে কিন্তু কিছু কবুতর আছে দুষ্ট প্রকৃতির কবুতর, যারা এসেই আগে পানি পান করে নেবে এখান থেকে, আবার অনেকেই পেটে খাবার না থাকলে গোসল করতে চায় না, ডিস্টার্ব করে। এই জন্য অবশ্যই কবুতরকে খাবার খাওয়াই নেবেন, এরপরে পানি পান করাবেন। এর মোটামুটি 5 থেকে 10 মিনিট পরে আপনারা গোসলের পানিটা দিবেন। এই যে বাচ্চাটা ছোট, ও মাত্র গতকালকেই লফটে আসছে,
ও পানির ভিতরে নেমে এখনও গোসল করা শিখে নাই, বাট সবাই যে গোসল করছে ওর শরীরে পানি সেটে ফোটা লাগছে, এতেই সে মোটামুটি একটা ফিলিংস পাইতেছে আর কি, গোসলের ফিলিংস। শরীরে এই যে 2টা বাচ্চা নিয়ে আসছিলাম, এই মিলি বাচ্চাটা সে কিন্তু আবার ওইখানে নেমে গোসল করছে মনে হয়, সে প্রচুর ভিজছে, আর নামতে পারে নাই। এই চেকার বাচ্চাটাও নিউ, ও নিচে নামে নাই, হয়তো উপরের পানির সেটা ফোটা পেয়ে গোসলটা সেরে নিছে, আগামী দিন থেকে হয়তো তারাও পানির ভিতরে নামবে। তো যাই হোক, অনেক লম্বা একটা ভিডিও হয়ে গেল। ইনশাল্লাহ আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটি টপিক নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, এবং যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত জনদেরকেও একটু দেখানোর সুব্যবস্থা করে দিবেন। ধন্যবাদ সবাইকে।